আসসালামু আলাইকুম। আইলো স্কিল 21 প্রজেক্টের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের লেকচার। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। অকুপেশন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স ইআইএম এনটিবিকিউএফ লেভেল 1 সেক্টর সিভিল কনস্ট্রাকশন ইউনিট কোড CUNEIM 100112A। আজকের আলোচনার বিষয় ইনস্টল চ্যানেল অ্যান্ড কেবলস। এখানে 1 থেকে 6 পর্যন্ত 6টি অ্যাক্টিভিটি বা এলিমেন্টস অফ কম্পিটেন্সি আছে। প্রথম দুইটি এর আগের ক্লাসে আমি আলোচনা করেছি, তো আজকে আলোচনা করব পরের 4টি নিয়ে। তাছাড়াও আমি আলোচনা করব ইনস্টল কেবল অ্যান্ড সাইজ এই বিষয়ের উপর। তো চলুন শুরু করি। ড্র দ্য লেআউট অন দ্য ওয়াল। বিভিন্ন ধরনের লেআউট আছে, নিম্নে কয়েকটি আলোচনা করা হলো। প্রথমটি দেখা যাচ্ছে ফ্রি হ্যান্ড স্কেটস। মূলত এটি একটি নকশা যেখানে কোনো মেজারিং ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় না, এটি শুধু পেন্সিল এবং ইরেজার ব্যবহারের মাধ্যমে করা হয়ে থাকে। এটি হলো ফ্রি হ্যান্ড স্কেট। এখানে যে ফিগারটা দেখা যাচ্ছে এটি হচ্ছে ফ্রি হ্যান্ড স্কেট ড্রয়িং। দ্বিতীয়টি এটি হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রাম। ডায়াগ্রামটা হলো এলিমেন্টসের উপর উপস্থাপন, যেখানে ব্যবহার করা হয় সংক্ষেপণ এবং বাস্তবধর্মী চিত্র। যে ডায়াগ্রামটা দেওয়া আছে এখানে লোডের সিম্বল, ভোল্টেজের সিম্বল, অ্যামিটার, ভোল্ট মিটার, বিভিন্ন ধরনের সিম্বল দেওয়া আছে। এগুলোকে আমরা স্কিমেটিক ডায়াগ্রাম বলে থাকি। এটি হচ্ছে ইলেকট্রিক্যাল ড্রয়িং। এটি এমন এক ধরনের ডায়াগ্রাম যেটি একটি বা দুইটি সার্কিটের মধ্যে ইন্টারকানেকশন উপস্থাপন করে থাকে। এখানে যে ডায়াগ্রামটা আছে সেখানে দেখা যাচ্ছে সুইচ বোর্ড থেকে লোডে কানেকশন করা হয়েছে, অর্থাৎ সুইচের কোন প্রান্ত থেকে কিভাবে কোন প্রান্তে লাগানো হয়েছে এখানে সব দেওয়া আছে। এটার মাধ্যমে একটা সার্কিটের ডিটেলস বোঝা যায়, কানেকশনের ব্যাপারগুলো। এটা হলো ইলেকট্রিক্যাল ড্রয়িং। পরেরটি হচ্ছে ফিক্স রয়েল প্লাগ। তো ফিক্স রয়েল প্লাগের উপর এখন আলোচনা। রয়েল প্লাগস ফিক্স করার জন্য অবশ্যই রয়েল প্লাগ এবং ড্রিল বিটের মধ্যে সমন্বয় রাখতে হবে। সর্বপ্রথম ড্রিল করার সময় চিহ্নিত করে ড্রিল মেশিনের সাহায্যে ড্রিল করতে হবে। তা না হলে আমরা যখন চ্যানেল বসাবো সেক্ষেত্রে ড্রিলটা অন্যদিকে পড়ে যাবে। এই জন্য আগে কোথায় ড্রিল করব সেটা চিহ্নিত করতে হয়। এখানে নিচে দুইটা পিকচার আছে, একটি হচ্ছে রয়েল প্লাগ এবং ডান পাশেরগুলো স্টার হেডেড স্ক্রু। রয়েল প্লাগ এবং স্ক্রুর মধ্যে সমন্বয় থাকতে হবে। যদি স্ক্রুটা বেশি ছোটো হয়ে যায় তাহলে লুজ হয়ে যাবে, আটকাবে না, বা বেশি বড় হয়ে গেলে রয়েল প্লাগ নষ্ট হয়ে যাবে। এই জন্য দুইটা একই মাপের হতে হবে। যেমন একটা দেয়ালে বাম পাশেটা অনেক সুন্দর করে লাগাচ্ছে কিন্তু ডান পাশেটা খুলে গেছে, তাহলে এটা ড্রিল যখন করা হয়েছে তখন ভেঙে গেছে। এই জন্য ড্রিল করার সময় অনেক সোজা করে সুন্দর করে করতে হবে এবং ড্রিল বিট যেন অনেক বেশি বড় না হয়। এই জন্য ড্রিল বিট এবং রয়েল প্লাগ একই সাইজের হইতে হয়, অর্থাৎ রয়েল প্লাগ যেটা সেটা একটু সামান্য বড় করতে হয়, যদি প্রয়োজন হয় তাহলে একটু কেটে নিতে হয়, অর্থাৎ যেভাবে সবথেকে ভালো আটকাবে সেভাবে করতে হবে। এখানে হচ্ছে 5 নম্বর সেট চ্যানেল অ্যান্ড কেবলস। চ্যানেল সেট করতে হলে প্রথমে লেআউট ডায়াগ্রাম অনুযায়ী চ্যানেল বসানোর স্থানে ড্রিল করতে হয়, অর্থাৎ আমি যেখানে চ্যানেল বসাবো সেখানে একটা লেআউট ডায়াগ্রাম করতে হয়। যেমন এখানে একটা লেআউট ডায়াগ্রাম দেখানো আছে। আমি যদি এই প্রান্ত থেকে উপরের বাম সাইডের প্রান্তে কোনো চ্যানেলটা আনি তাহলে এইভাবে লেআউট করে আমি যদি সেই বরাবর চ্যানেলটা বসাই তাহলে সবচেয়ে সুন্দর হবে এবং ড্রিল করতেও কোনো সমস্যা হবে না, অর্থাৎ লেআউট করে কাজটা করতে হবে। ড্রিল করার পর রয়েল প্লাগ, তারপর চ্যানেল, তারপর স্ক্রুয়ের সাহায্যে চ্যানেল আটকাতে হবে। যেখানে অ্যাঙ্গেল আছে সেখানে অ্যাঙ্গেলগুলো 45 ডিগ্রি কোণে কেটে বসাতে হবে। এমনভাবে বসাতে হবে যেন অ্যাঙ্গেলের স্থানে কোনো ছিদ্র বা ফাঁকা না থাকে।
যদি ছিদ্র বা ফাঁকা থাকে তাহলে সেটা দীর্ঘদিন টিকবে না, সেখানে পোকা মাকড় গিয়ে বাসা বানিয়ে আমাদের সার্কিটটাকে নষ্ট করে ফেলবে। সেজন্য অনেক সুন্দর করে করতে হবে। চ্যানেল বসানোর সময় একটি আছে উপরের প্রান্ত, একটা অপরটি হচ্ছে নিচের প্রান্ত। তো কোনটা নিচের কোনটা উপরে সেটা খেয়াল করে বসাইতে হবে। এখানে দেখা যাচ্ছে যে চ্যানেল স্ক্রু দিয়ে দেয়ালের সাথে লাগাইছে এবং এখানে কেবল হালকা কয়েকটা কেবল আছে দুইটা, সেটা দিয়ে কিভাবে আটকায় এবং আটকানো হয়ে গেলে কীরকম দেখা যায়, তো সেই বিষয়গুলো দেখানো হয়েছে। পরটায় যায়। এখানেও চ্যানেলগুলো কাজ শেষ করে যখন চ্যানেল কভার দিয়ে আটকে ফেলছে তখন দেখতে কেমন হয় সেগুলো, অর্থাৎ চ্যানেল বসানো হয়ে গেছে এবং কেবলও আছে ভিতরে। তো এভাবে করে আমরা কাজটা করতে পারি। তাছাড়াও আমি এখন আলোচনা করব কেবল সাইজ অ্যান্ড ইনস্টল। এখানে যে টেবিলটা দেওয়া আছে এটাই প্রথমেই আছে ওয়্যার সাইজ ইন না, এটা ইঞ্চি, ওয়্যার সাইজ ইঞ্চিতে, মিলিমিটার স্কোয়ার। তারপরটি পরের টেবিলে আছে নাম্বার অফ দ্য ওয়্যারস অ্যান্ড thickness of each wire, current carrying capacity in ampere, voltage drop per 100 feet। অর্থাৎ এই প্রথমে গড়টা হচ্ছে ওয়্যার বা কেবলের সাইজ, তারপরটা হচ্ছে সাইজ সেটা ইঞ্চিতে। তৃতীয় যে গড়টা আছে এটা হলো কারেন্ট ক্যাপাসিটি, কী পরিমাণ কারেন্ট ফ্লো করতে পারবে। তারপরটা হচ্ছে দৈর্ঘ্য যত বাড়বে সেই তুলনায় ওই তারের একটা ভোল্টেজ ড্রপ হয় সেগুলো। তাহলে আমরা প্রথম থেকে দেখি। প্রথম গড়ের যে কলাম আছে এই কলামের শুরুতে আছে 1, অর্থাৎ এটা হলো 1 মিলিমিটার, mm স্কোয়ার আছে, অর্থাৎ 1 মিলিমিটার স্কোয়ার, অর্থাৎ 1 মিলিমিটার স্কোয়ার হলো RE, অর্থাৎ রাউন্ড ইজ কন্ডাক্টর। ডান পাশটা হচ্ছে 1/044। আমি একটু বড় করে দেই তাহলে বোঝা যাবে। এই যে 2 নাম্বার যে কলাম আছে সেইটার একদম শুরুতে শুরুর রোতে প্রথমে আছে 1, তারপর আছে 1/044 ইঞ্চি, অর্থাৎ এখানে বোঝাচ্ছে একটা খেয়ের যে থিকনেস সেটা হলো 0.044, এই জন্য 1/044 ইঞ্চিতে আছে। অর্থাৎ একটা কেবলের যদি এক খেয়ে বিশিষ্ট থাকে তাহলে ওই এক খেয়ের যে কেবলের ইনসুলেশন রিমুভ করলে যে অংশটা পাওয়া যায় ওইটাই তো খেই, ওইটাকে কাটলে মাঝখানে যে বৃত্তর মতো দেখা যায় ওই বৃত্তর থিকনেস বা পুরুত্ব হলো 0.044। এটা যেহেতু একটা খেই এই জন্য 1/044। এই জন্য এই যে 1 এটা মিলিমিটার স্কোয়ার, এটাকে বলে 1 RE, রাউন্ড ইজ কন্ডাক্টর। এটাই কারেন্ট প্রবাহিত করতে পারে 6 অ্যাম্পিয়ার। যদি এটা 100 ফিটের মতো হয় তাহলে এখানে 5 ভোল্ট ড্রপ হবে। তারপরটি আছে 1.5 মিলিমিটার স্কোয়ার বা 1.5 RM। RM মানে হচ্ছে রাউন্ড মাল্টি কন্ডাক্টর। ডান পাশে যে বিষয়টা দেওয়া সেটা হলো মানে 2 নম্বর কলামের 2 নম্বর রোর 2 নম্বর কলামে যে বিষয়টা দেওয়া আছে 3 হইল 3/029 ইঞ্চি, 3/029 ইঞ্চি। তার মানে হচ্ছে একটা যে খেই, এখানে খেই আছে কয়টা? 3টা। এই একটা খেয়ের পুরুত্ব হচ্ছে 0.029 ইঞ্চি। তাহলে 3টার পুরুত্ব হিসাব করলে যেটা আসবে সেটা হচ্ছে 1.5 মিলিমিটার স্কোয়ার। এই জন্য 1.5 RMও একে বলা যায়। এর ভিতরে কারেন্ট প্রবাহিত হতে পারবে 7 অ্যাম্পিয়ার। যদি 100 ফিট হয় তাহলে 4 ভোল্ট পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে। তারপর আছে 3 নাম্বার সারি।
3 নম্বর সারির 1 নম্বর কলামে আছে 2.5 RM। 2.5 RM যে কেবল, সেটাকে আমরা 7/0.029 ইঞ্চি এটাও বলতে পারি। অর্থাৎ এটা 7 খেই বিশিষ্ট একটা কেবল। এটা বিদ্যুৎ কারেন্ট প্রবাহিত হতে পারবে 18 অ্যাম্পিয়ার। কিন্তু যদি 100 ফিট হয় তাহলে 2.5 ভোল্ট ড্রপ হবে। তারপরে চতুর্থ সারিতে আছে, প্রথমে আছে 4 মিলিমিটার স্কোয়ার বা 4 RM। এটার ভিতরে এটা ইঞ্চিতে যদি বলা হয় তাহলে 7/0.036 ইঞ্চি। অর্থাৎ এখানে 7টা খেয়ে আছে এবং প্রত্যেকটা খেয়ের পুরুত্ব 0.036 ইঞ্চি। এটার ভিতরে কারেন্ট ক্যাপাসিটি আছে 27 অ্যাম্পিয়ার। 27 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট প্রবাহিত হতে পারবে। যদি এটা 100 ফিট হয় তাহলে 3 ভোল্ট করে ড্রপ হবে। শেষটার আগেরটা হচ্ছে 6 মিলিমিটার স্কোয়ার অর্থাৎ 6 RM, 7/0.044। অর্থাৎ একটা খেয়ের পুরুত্ব 0.044। তাহলে 7কে হিসাব করলে যা আসবে সেটা হলো 6 মিলিমিটার স্কোয়ার হয়, এই জন্য এর নাম 6 মিলিমিটার স্কোয়ার বা 6 RM। এর ভিতরে কারেন্ট প্রবাহিত হতে পারবে 36 অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ ড্রপ হবে 1.6। তারপরটি হচ্ছে 10 RM। প্রত্যেকটা তারের থিকনেস আছে, এখানে সম্ভবত একটু ভুল আছে, এখানে হবে 7/0.052 ইঞ্চি এবং এবার কারেন্ট প্রবাহিত হবে 43 অ্যাম্পিয়ার এবং 1.3 ভোল্ট ড্রপ হবে। অর্থাৎ শেষ সারির 2 নম্বর কলামে 7/0.052 ইঞ্চি এটা হবে। এখন এই যে প্রথম থেকে আমি যদি বলি 2 নম্বর কলামের 1/044, 3/029, 7/029 এভাবে করে যদি বলি, এটা আরেকটা সাইজ আছে, সেটা হলো এই যে 3/029 যেটা, এটা হলো 3/22 এবং 3/20, 7/20, 7/22 এবং 18 নম্বর গেজ এগুলো বলা হয়ে থাকে। যেমন প্রথমটা 1 নম্বর প্রথম সারির যে তারটা সেটা হলো 18 নম্বর গেজের তার, অর্থাৎ 1/18 বলা যেতে পারে। তারপরটা বলা যেতে পারে 3/22, 1.5 RM, 3/22 বা অনেক সময় এটাকে 1.3 বলা হয়, যাকে 3/22 বলে। আর 2.5 বা যাকে আমরা বলি 7/0.029 এটাকে আমরা বলতে পারি 7/20 বা 7/22 বলে। আর 3.0 যেটা সেটাকে বলে 7/20। 7/22 হলো 2.5 আর 3.0 হলো 7/20। এভাবে করে আমরা বিভিন্ন ধরনের কেবলের সাইজ শিখতে পারি। অ্যাকচুয়ালি কোন তারের কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় এটা ইম্পর্টেন্ট বেশি, এটা একটু জানতে হবে। তারপরটি হচ্ছে এখানে কয়েকটা কেবলের সাইজ দেওয়া আছে, এক খেই বিশিষ্ট আছে, একাধিক খেই বিশিষ্ট আছে। যেগুলোকে একাধিক খেই বিশিষ্ট সেগুলোকে আমরা বলি RM, আর যেগুলো এক খেই বিশিষ্ট সেগুলোকে আমরা বলি RE। এখানে লেখা আছে RE মানে হলো রাউন্ড ইজ কন্ডাক্টর, RM হলো রাউন্ড মাল্টি কন্ডাক্টর। এখানে যেগুলো মাঝখানে যে 3টা খেই আছে এক খেই বিশিষ্ট এগুলোকে বলে RE। আর দুই পাশে যেগুলো আছে, দুই পাশের ওই পাশেরটা আছে এক খেই বিশিষ্ট কিন্তু টুইন কোর, দুইটা কোর একসাথেই একটা কেবলের ভিতরে আছে, কিন্তু নিচের যেগুলো আছে সেগুলো মাল্টি খেই অর্থাৎ RM। ডান পাশে যে পিকচারটা দেওয়া আছে, এখানে যে চ্যানেলগুলো আছে, চ্যানেলের ভিতরে যখন কেবল ঢুকানো হয়েছে কিন্তু কেবলের পরিমাণ অনেক বেশি, তাহলে এটা করা যাবে না। অবশ্যই কেবল ঢুকানোর সময় চ্যানেল যেন ফাঁকা থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ যখন আমরা কেবল ইনস্টল করব চ্যানেলের ভিতর লক্ষ্য রাখতে হবে এখানে যেন খুব বেশি ফিল আপ না হয়, একটু যেন ফাঁকা থাকে। কারণ কারেন্ট যখন প্রবাহিত তখন কেবলগুলো গরম হয়, হিট বেড়ে যাবে। তাছাড়াও যখন আমি আটকাতে যাব তখন আটকাতে পারবো না, সেজন্য
কেবল চ্যানেলের ভিতরে ইনস্টল করার সময় লক্ষ্য রাখতে হবে এটা যেন খুব বেশি চাপাচাপি না হয়ে যায়। কাজ শেষ হলে আমরা একটা জিনিস সবসময় করে থাকি, ক্লিন দ্য ওয়ার্ক প্লেস। তার অবশ্যই কাজ শেষ হলে বা কাজের সময় আমাদের ওয়ার্ক প্লেস ক্লিন করতে হবে। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো সেগুলো আমি কয়েকটা পয়েন্ট আকারে দেখাই। প্রথমে হচ্ছে ফ্রি হ্যান্ড স্কেটিং, ফ্রি হ্যান্ড স্কেটিং, দ্বিতীয়টি হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রাম, তৃতীয়টি হচ্ছে ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম, চতুর্থটি হচ্ছে ফিক্সড রয়্যাল প্লাগ এবং শেষটি হচ্ছে ফিক্সড চ্যানেল অ্যান্ড কেবলস। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হলো। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আজকে টিউটোরিয়াল ক্লাস দেখে কি বুঝেননি তা নিজ ক্লাস স্যারকে জানাবেন, প্রশ্নের উত্তর প্রদান করা হবে। পরবর্তী ক্লাসে ইনস্টল সিম্পল ইলেকট্রিক সার্কিট বিষয়ের উপর আলোচনা প্রদান করা হবে। সবাই প্রস্তুত থাকবেন। আশা করি সকলেই ভালো থাকবেন সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।